এই যে জায়গা এটা নির্ধারিত করি আমরা, মনে করি এই যে 3 বছর হয়েছে, 3 বছর পরে এটা ধরুন, এটা নির্ধারিত করি আমরা, সিরিয়াল করি, মেনটেন করি আমরা। 3 বছরের মধ্যে কিছু থাকে না, কাপড় কুপুর মাংস কিছু থাকে না, খালি আড্ডি পাওয়া যায়। এটা আবার ওই মাটির লগে রাখি, মাটির লগে রাখি, এই মাটির লগে আবার এই ভিতরেই দিয়ে দিব। এটা কোনো আলাদা কোনো সিস্টেম নেই আমার এখানে। তখন তোকে রাইতে একটু ভয় লাগতো, এসম 3-4 জন থাকতাম, 3 জন 4 জন এরকম থাকতাম, একলা কোনো সময় থাকে নেই এসম। তখন তো একলা 9টা-10টা পর্যন্ত একলা থাকুন যায়, সমস্যা না। 9টার আগে যদি কবর আহে দিতে 12টা বাজে, এরপরে আর কোনো কবর হয় না, আবার ভোরে অর্ডার না হইলে খুদি না। যারা মারা যায় হ্যাগো লোক আহে, হ্যাগো লোক আইলে এরপর কথাবার্তি কয়, বাচ্চাটার নাম ঠিকানা ডি রাহি, আইডেন্টি কার্ডে ফটোকপি রাহি, এরপরে কবর আইতে ফাঁসি দেওয়া আইলে এটা থানার কাগজ লই আগে, ওই যে দুর্ঘটনায় মরলে এটা আগে থানার কাগজ চাই, এরপরে হারে দাফন করা হইব। কোনো নাম ঠিকানা ছাড়া কোনো কবর হয় না। নিজেরা দিত, এলাকার মাইসে একসাইয়া পোলাপান যারা আছিল হেরা দিত। এরপরে হেরা তো অনেক সংসার হয়ে গেছে, বিয়ে শাদী করে আলাইছে, হেরা তো আর আহে না। ওই জায়গায় জায়গায় পশ্চিম পাড়া, উত্তর পাড়া, ওই দক্ষিণ পাড়া, একবার একটা পোলাপানের একটা গ্রুপ আছিল, এরা আইয়া যেমন স্থানীয় মানুষ 2-1 জন মরতো, ওই দাফন দিত। এরপরে আবার বাইরের মানুষ রাইকা 2-3 বছর করছে, 5-6 বছর আছিল। গ্রাম দেশে এই যে বালু আর আঠাইলা মাটি মিলেন আছে না, এই মাটিতে হইলো কবরটা ওইভাবে দিতে পারে। ওই বলে এই কবর সিন্ধুক কবর, আর আমাকে এটি হইলো বুলকি কবর। আগে তো বার দিতে উপরে, অন্য তার আমরা মাটির উপরে দিই না, অনেক মাটির খাড়া করে দিই। 35 বছর ধরে এই কবর খুঁজি। আমি এনে আইছি 88 বন্যার আগে। আমার আগে একটা বুড়া ছিল, ওই বুড়ার লাগে দেখছি এই সময় করছি দিয়ে একটা। আমার লাগে কমিটির মাসের লাগে সম্পর্ক ছিল ভালো, আমি হ্যাগো তারে বসতাম, আসতাম, হ্যাগো লাগে কথাবার্তি বললাম। আগে রিক্সা চালাইতাম, অন্য কাম করতাম। রিক্সা চালানোর পরে এখানে আইলাম, এখানে আইয়া কমিটির যারা মুরব্বী ছিল হ্যাগো লাগে চলাফেরা করি, বসি উঠি। হেরা এসে দেখলাম যে মানুষ নাই, তারপরে করলাম এটা দায়িত্ব লইলাম। কবর খোদা, কবরে মানুষ আইবো, এই মাসের কত কি লাগবো না লাগবো এটার থেকে দায়িত্ব লইলাম। মানুষ দুনিয়া থাকতে পারে না, দুনিয়াতে বিদায় হইতে হবে, আর কবর ছাড়া কোনো মানুষের ফালাইয়া দেওয়া যাবে না, কবর করতে হবে। এটা একটা চাকরি, এটা একটা কাজ। এটা মানুষ মারা গেলে হয়তো পাই একটা কবর করে আমরা 2000 টাকা লই, এটার ভাগ করে 6 জনে নেই, তাতে আমার 330 টাকা করে ভাগে পড়ে। 6 জন আমাদের মসজিদে কিছু লোক আছে, আবার এখানে লোক আছে, সব মিলে এই কাজ করি। পাঞ্জাবি কবরস্থান তো 3 বছর আগে খুঁজতে দেয় না, নিচে যদি কোনো মানুষের কোনো হাড্ডিগুডি কোনো কিছু অবস্থা থাকে তাহলে জিনিস অন্যরকম দুর্গন্ধ বেরোবো। এই কারণে লেগে 3 বছর একটা নিয়ম করছে মুরব্বীরা, 3 বছর আগে কোনো কবর ধরা হয়। এটা তাদের সাথে বলাই আছে 3 বছরের জন্য, এই লোকটা মারা গেছে 3 বছরের জন্য এই কবর ধার্য করা হলো। এটা সবার জন্য সমান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমাদের মাতুয়ালের এই জায়গার মধ্যে কবর হইলে সবার জন্য এক সমান। ফকিরের যাইবতি একজন মন্ত্রীর একই সমান। যে সমস্ত লাশ অ্যাক্সিডেন্টে যে মারা যায়, আর যে সমস্ত লাশ আমরা সুসাইড করে মারা যায় বা স্ট্রোক করে মারা যায়, এই সমস্ত লাশের ব্লাড একটু এদিক সেদিক হয়, মাথায় একটু থাকে, আঘাত থাকে, শরীরে একটু আঘাত থাকে, এরকম হয়। কবর খোদার সময় কবর যাতে না ভাঙে, ঠিক মতো যাতে সুন্দর হয়, এইভাবেই।